আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে কথা বলবো আলোচিত সমালোচিত মডেল হ্যাপিকে নিয়ে এবং মুফতি তালহাকে নিয়ে। আপনারা জানেন সম্প্রতি সময় হ্যাপি এবং তালহা দুজনকে নিয়েই ফেসবুক, ইউটিউব কিংবা অন্যান্য চ্যানেলেও ব্যাপক আকারে এটা ঝড় তুলতেছে এবং আলোচনা সমালোচনা দুটোই হচ্ছে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যাপি এবং তালহা, তাদের পরিবার, পারিবারিক সমস্যা। এই পারিবারিক সমস্যাটা সবার ঘরেই আছে, কম বেশি থাকবে। প্রিয় ভাইয়েরা, হ্যাপি যে অভিযোগটা তুলছে যে তার স্বামী তালহা একাধিক বিবাহ করেছেন, তিনি দাবি করেছেন 8টা কিংবা 9টার মতন তিনি বিবাহ করেছেন। এখন কথা হলো, তিনি যে এতগুলো বিবাহ করলেন এটা কেন করলেন? এটা কি তার খায়সাট মেটানোর জন্য, নাকি যাদেরকে বিবাহ করেছেন তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়ার জন্য? সেটা তিনিই ভালো জানেন। মূলত আপনি 4টা বিবাহ করতে পারবেন এবং পর্যায়ক্রমে যদি আপনার স্ত্রী তালাক হয়ে যায় কিংবা স্ত্রী মারা যায় কিংবা তাকে ছেড়ে দেন, সেক্ষেত্রে আপনি আরও বিবাহ করতে পারবেন, মানে 4টেই রাখতে পারবেন স্ত্রী বৈধভাবে। এখন এই তালহা সাহেব যাকেই দেখে তাকেই তার বিবাহ করতে ইচ্ছে হয়। জানি না কেনই বা তিনি এরকম করেন। প্রিয় ভাইরা, যখন তিনি অভিযোগগুলো তুললেন এই হ্যাপি আপু তার স্বামীর বিরুদ্ধে, তো তার আগে পরে তালহা সাহেব কোনো কথাই বলেন নাই, কিন্তু তার পরের দিনই তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে তার হাজব্যান্ড তার ওয়াইফকে নিয়ে, যে তিনি বললেন যে আমি একটি রাস্তার মেয়েকে বিবাহ করেছি, আমার জীবনে চরম ভুল হয়েছে এটা রাস্তার মেয়েকে বিবাহ করা। আমি তালহা সাহেবকে বলবো, আপনি যে দাবিটা তুললেন যে আমি রাস্তার মেয়েকে বিবাহ করেছি, হ্যাপিকে আপনার কাছে গিয়েছিল, তিনি কি আপনাকে বলেছিল যে আমি আপনাকে বিবাহ করব, নাকি আপনি নিজেই হ্যাপির রূপে, তার রূপ দেখে আপনি পাগল হয়ে গিয়েছিলেন? তালহা সাহেব, হ্যাপি একটা নষ্ট মেয়ে, এটা খারাপ চরিত্রের মেয়ে, এটা বাংলাদেশে সবাই জানে। তিনি রুবেলের সাথে ছিলেন, বিবাহ করার আগে তাদের শারীরিক সম্পর্ক হয়েছেন, সবই হয়েছে, এটা সবাই জানে। যখন একটা মানুষ দিনের পথে আসার জন্য তিনি তার যে লাইফটা থাকে এই লাইফটাকে চেঞ্জ করে ফেলেছেন, এই হ্যাপি আপু কিন্তু চাইলে তার এই দুনিয়ার জগৎটাকে আরও উজ্জ্বল করতে পারতেন। চাইলে তিনি তার যে রূপ যৌবন কিংবা তার যে যশ খ্যাতি ছিল, চাইলে তিনি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারতেন, কিন্তু তিনি তার ভিতরে একটা আল্লাহর ভয় চলে এসেছেন, যার কারণে তিনি দিনের পথে এসেছেন। অনেকে তাকে খারাপ মন্তব্য করেন, কিন্তু আমি হ্যাপিকে খারাপ বলবো না, কারণ তিনি আল্লাহর পথে আসার জন্য যা করার, যতটুকু করার তিনি চেষ্টা হয়তো করেছেন। তার পরিবারে তিনি একজন হুজুর ছেলেকে বিবাহ করেছেন, একজন মুফতি সাহেবকে বিবাহ করেছেন, চাইছিলেন আরও ভালো কিছু আমল কিংবা এলেম অর্জন করার জন্য। কিন্তু তার পরিপ্রেক্ষিতে তিনি কী করলেন, যে একাধিক বিবাহ করেছেন। একাধিক বিবাহ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু 4টা স্ত্রীকে তো আপনার সমান অধিকারই দেওয়া লাগবে। আপনি বিবাহ করবেন, আপনার খায়সাট মিটে গেল, আপনার তাকে তালাক দিয়ে দিলেন, আপনি ইচ্ছা মতন তাকে ব্যবহার করবেন, ইচ্ছা মতন তাকে তালাক দেবেন, এটা কি হয় নাকি ভাই? একজন মেয়ে কখন তার স্বামীর ভাগ দেয় না, এটা বাংলাদেশে এটা হয় না।
এটা বাংলাদেশের মেয়েরা দিতে চায় না, সে আলেমা হোক কিংবা গায়ের আলেমা হোক। এটা আরবে হয় কিন্তু বাংলাদেশে এটা হয় না, দিতে চায় না। কেন চায় না মেয়েরা? আমাদের কারণে। আমাদের চরিত্র যে খুব ভালো, আমাদের খুব ভালো মতন তাদেরকে সম্মান দিই। আমাদের সমস্যাটা এক স্ত্রী রাখবো, আর এক স্ত্রী হয়তো তালাক দিয়ে দেবো, আর নয় তাকে খোঁজ খবরই নেব না। এই তালহা সাহেবকে যদি 1000 বিবাহ করাই দেওয়া হয়, তারপর তার খাসাট মিটবে না। কারণ হ্যাপির মতন একজন নারীও তাকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে নাই, তাহলে আর কোন নারী তাকে তৃপ্তি দিতে পারবে? তার চোখ এরকম হয়ে গেছে এখন, যে নারীর দিকে সে তাকাবে তাকে তার বিবাহ করতে মন চাবে, এরকম হয়তো কিছু হয়ে গেছে। আমি তালহা সাহেবকে বলবো, ভাই আপনি ভালো হয়ে যান। আপনাদের জন্য আজকে আলেম সমাজ কলঙ্কিত হচ্ছে, আপনাদের জন্য আজকে আলেমদের বেইজ্জতি হতে হচ্ছে। কেন ভাই? বিবাহ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এরকমভাবে আপনি 8টা 9টা বিবাহ করবেন, 4টা 5টা বিবাহ করবেন, আবার স্ত্রী যখন তালাক চাবে আপনি তালাকও দিবেন না, এটা কেন ভাই? আর হ্যাপি আপাকে বলবো, আর হ্যাপি আপু, তালাক, ডিভোর্স এগুলো কখনো ভালো কিছু বয়ে আনে না। হয়তো আপনি তালাক নিয়ে আপনি চলে যাবেন, কিংবা আপনার স্বামী আরেকটা বিবাহ করবে, কিংবা আপনার আরেক যে বিবাহ বুঝবেন, কিন্তু আপনার যে সন্তানরা আছে তাদের কি হবে? একবার ভেবে দেখেছেন? যদি পারেন দুনিয়াতে সামান্য একটু কষ্ট করে তার ঘরটা করেন, সমস্যা কি? এর বিনিময়ে আল্লাহ তাআলা হয়তো আপনার জন্য বড় কিছুই হয়তো রাখছে, ভালো কিছু রাখছে। তাই বলবো, সব কিছু ভেদাভেদ ভুলে যে আপনার সংসারটা ভালো মতনই করেন। আল্লাহ তাআলা আপনাদের সংসারে বারাকা দান করুন। আর তালহা ভাইকে বলবো যে রাস্তার মেয়ে বলে গালি দিয়েন না, সে রাস্তার মেয়ে না। সে খারাপ কাজ করেছেন, ঠিক আছে, সে আপনার কাছে যাইয়া বলে নাই তালহা সাহেব আপনি আমাকে বিবাহ করুন, বরঞ্চ আপনি তার কাছে গিয়েছেন, তার সরলতার সুযোগ নিয়ে তাকে আপনি বিবাহ করেছেন। তাই বলবো, ভুলটাই তো হয়ে থাকে, কিন্তু উল্টাপাল্টা কথা না বলে আপনারা আপনাদের সমস্যাগুলো সমাধান করে আপনারা সামনে এগিয়ে যান। আল্লাহ তাআলা আপনাদের দাম্পত্য জীবনকে সুখী রাখুক, ভালো রাখুক, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।